রোজা রেখে একের পর এক আগুনের গোলা ছুটছেন তানজিম সাকিব। শুরুর 3 উইকেট একাই তুলে নেন শ্রীলঙ্কার, যেখানে কোনো উইকেট না দিয়েই 10 ওভারে 71 রান করেছিল শ্রীলঙ্কা। সেখানে তাদের 3 ওপেনারকেই প্যাভিলিয়নের পথ ধরান তানজিম সাকিব। বুড়ো মুশির অসাধারণ ক্যাচে 2 উইকেট আর বাকি একজনকে ফেরান সৌম্যের ক্যাচ করে। রোজা রেখে তপ্ত রোদে তানজিমের আগুন ঝরা বোলিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বড় পার্টনারশিপের পর তানজিমের দুর্দান্ত বল, এজ হয়ে মুশির হাতে প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটও স্লিপে নেন সৌম্যের ক্যাচ করে। এরপর মুশির দারুণ ক্যাচে সাকিবই তোলেন ইনিংসের তৃতীয় উইকেট। পেশার সাথে নিজের ধর্মটাকে দারুণভাবে মানেন তানজিম সাকিব। রমজানের রোজা রেখে তাই দুপুরের বেলায় ক্রিকেট খেলা একজন পেসারের জন্য সহজ ব্যাপার নয়। তবে ধর্মভীরু সাকিব দেখালেন তার মনের জোর কতটা শক্তিশালী। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব, সেই বিবেচনায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। 2 ওপেনার আভিষ্কা ফার্নান্ডো ও পাথুম নিশাঙ্কার ব্যাটে শুরুটা ভালোই করেছিল তারা। প্রথম 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে 32 রান তুলে ফেলেছে সফরকারীরা। পার্টনারশিপ লম্বা করে এই জুটিতে তুলে ফেলে 71 রান। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তানজিম হাসান সাকিব। 10ম ওভারে আভিষ্কা ফার্নান্ডোকে নিজের শিকার বানান সাকিব। 33 বলে 33 রান করে বিদায় নেন এই লঙ্কান ওপেনার। আভিষ্কার পর আরেক ওপেনার নিশাঙ্কাকেও বিদায় করেন বাংলাদেশি এই পেসার। লঙ্কান 2 ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজিম হাসান সাকিব। এরপর তার তৃতীয় শিকার সাদির সামার বিক্রমা। 4-এ ব্যাট করতে নামা এই ব্যাটারকে থিতু হতে দেননি সাকিব। দ্রুত 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে পড়ে সফরকারীরা। প্রথম 3 উইকেট সাকিব তুলে নেওয়ার পর চতুর্থ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 31 ওভারে 4 উইকেট হারিয়ে 161 রান করেছে শ্রীলঙ্কা। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, 3 ম্যাচের টি20 সিরিজে 2-1 ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। 3 ম্যাচের ওডিআই সিরিজে চট্টগ্রামে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।